তো আমরা গর্বিত তাদেরকে আমরা এখানে পেয়েছি। তাদের সাথে আমরা আজকে যে 3 বছর পূর্তি হসলার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটা ছোট্ট ঘোষণা, যারা কথা বলছেন তাদের কেক কাটিং এর পরে কেক দেওয়া হবে না। একটু শুনুন, এতগুলি এনজিও এসছেন, এত সমাজসেবামূলক কাজ করছেন আপনাদের জন্য, আপনারা সমাজের অংশ, আপনারা কথা বললে ওরা সেবাও করবে না, ঠিক আছে? একটু দেবাশিস স্যার যা বলছেন শুনুন প্লিজ। এখানে উপস্থিত আছেন মল্লভোগ যোগ সেন্টার, চলো এগিয়ে আসি এবং নবজীবন ফাউন্ডেশনের প্রতিনিধি 3 জন আছে। মল্লভ প্রয়াস, আচ্ছা মল্লভ প্রয়াস আছে, আসুন একটু। তার মধ্যে আছেন সমীর কর্মকার, আসেনি না? ঠিক আছে, আমরা এই 3 জনকে 4টি সংস্থা যারা এখানে উপস্থিত রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো। আমরা ডেকে নেব শেখর ব্যানার্জিকে এবং বিষ্ণুকান্ত চ্যাটার্জিকে এবং সুনীল পাঁজাকে এই এনজিওগুলিকে সম্বর্ধনা জানানোর জন্য। প্লিজ আপনারা মঞ্চে আসবেন। আর দেবশ্রী বোস, আপনিও চলে আসুন প্লিজ। এবং দীপান্বিতা দা, ভারতী ঘোষ, আপনারাও প্লিজ চলে আসুন। প্লিজ চলে আসুন আপনারা এই সম্বর্ধনা অনুষ্ঠানে। এবং কেকটি কাটা হবে আমাদের আজকের এই যে 3 বছর পূর্তি অনুষ্ঠানে যে কেক, এই কেকটি আমরা সকলের সামনেই কাটবো এই এনজিওগুলির হাত দিয়ে। আমরা প্রথমেই চলো এগিয়ে আসি, যারা ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে থেকে সাধারণ মানুষের কাছ থেকে কেস সংগ্রহ করে এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রদান করে। এটা একটি প্রশংসনীয় কাজ। এবং তার সাথে সাথে তারা কোভিড পিরিয়ড থেকে শুরু করেছিল যে হাসপাতালে যারা রোগীদের পরিজন যারা আসে তাদের খাবার দাবারের যথেষ্ট অসুবিধা হয়েছিল সেই সময় থেকে তারা সেই রোগীর পরিজনদের খাবার বিতরণ করেছেন। ওদের জন্য একটা জোরে হাততালি। এখানে উপস্থিত আছেন ইন্দিরা, আমি ডেকে নেব মাননীয় শেখর ব্যানার্জি এবং সুমিত পাঁজাকে। সম্বন্ধিত করার জন্য চলো এগিয়ে আসি, জোরে হাততালি দিন। যথেষ্ট প্রশংসনীয় কাজ করছে, যার জন্য কোনো প্রশংসায় কিন্তু আমরা যতই বলি না কেন সেটা সবই কম হয়ে যাবে। অনেক ধন্যবাদ। এরপরে আরেকটি সংস্থা মল্লভোগ প্রয়াস, যারা মূলত তাদের কাজ হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যে অতিরিক্ত খাবার, সেই খাবারগুলি তারা সংগ্রহ করে। সেই যত রাত্রি হোক তাদেরকে খবর দেওয়া হয়, তাদের খবর দেওয়া হলে তারা সেইখানে পৌঁছে যান এবং সেই খাবারগুলি তারা সংগ্রহ করে নিয়ে গিয়ে যাদের প্রয়োজন, যে সমস্ত দুস্থ অসহায় মানুষ যারা হয়তো খেতে পাচ্ছেন না তাদের মধ্যে বিতরণ করেন। এবং তার সাথে সাথে আরো ব্লাড যে জোগান, যখন যেরকম মানুষের প্রয়োজন হয় যে রক্তের, সেই রক্ত সরবরাহের কাজটিও তারা নিয়মিতভাবে তাদের করে থাকেন। সেই মল্লভোগ প্রয়াসের পক্ষ থেকে যিনি এসেছেন তাকে আমরা সম্মানিত করব, মাননীয় দেবশ্রী বসু এবং বিষ্ণুপদ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ দত্ত যিনি মল্লভোগ প্রয়াসের প্রতিনিধি। অসংখ্য ধন্যবাদ। এরপরে আরেকটি সংস্থা আছে মল্লভোগ যোগ সেন্টার, যারা বিগত বেশ কিছু বছর ধরে 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষদের যোগ ব্যায়াম, যোগাসন ইত্যাদি প্রশিক্ষণ দিয়ে আসছে বিজ্ঞানসম্মতভাবে। হসলাতেও তারা নিয়মিতভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেই মল্লভোগ যোগ সেন্টারের প্রতিনিধি, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন অর্পিতা ম্যাডাম, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন দীপান্বিতা দা এবং ভারতী ঘোষ। অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত এনজিওগুলিকে। তারা আমাদের
আচ্ছা নবজীবন ফাউন্ডেশন বাকি আছে না, নবজীবন ফাউন্ডেশন, এই নবজীবন ফাউন্ডেশনের হ্যাঁ নবজীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছেন। তাকে নবজীবন ফাউন্ডেশনের মূল কাজ হলো যে নেশাগ্রস্ত মানুষ যারা তাদেরকে তারা তাদের সেন্টারে নিয়ে যান এবং তাদের যে ফাউন্ডেশনের যা বিল্ডিং আছে সেখানে তারা রাখেন এবং তাদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে তারা জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই নবজীবন ফাউন্ডেশনে শ্রদ্ধার পক্ষ থেকে আমরা প্রতি মাসে এটি কাউন্সেলিং করি। এই যে নেশাগ্রস্ত মানুষগুলি যারা আছেন সেইখানে তাদেরকে আমরা প্রতি মাসে ভিজিট করি এই নবজীবন ফাউন্ডেশনে এবং তাদের কাউন্সেলিং এর মাধ্যমে তাদেরকে আমরাও কিছুটা সাহায্য করি জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার। অসংখ্য ধন্যবাদ। আমরা আচ্ছা এরপর আমরা কেকটি কেটে নেব এবং কেক কাটতে কাটতে চলো এগিয়ে আসি, ইন্দিরা সামান্য কিছু কথা বলবে। প্রথমেই সকলকে অনেক অনেক প্রণাম জানাই, হসলার এবং শ্রদ্ধার সকল সদস্যদের। প্রথমে একটা স্পেশাল থ্যাঙ্কস দিই শান্তনুদাকে, কারণ এত সুন্দরভাবে একটা সংস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। হসলাকে একদম প্রথম দিন থেকেই প্রায় দেখছি, সত্যি খুব ভালো লাগে। কিছু কর্মসূত্রে হয়তো হসলার সাথে ব্যক্তিগতভাবেও অনেক সময় কাজ করেছি। এই কাজটা করতে সুযোগ পাওয়ার জন্য সকলকে আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। কোনো সময় চলো এগিয়ে আসে একসাথে কাজ করেছি, মল্লভূম প্রয়াস, নবজীবন ফাউন্ডেশন, মল্লভূম যোগ সেন্টার, সকলে একসাথে কাজ করতে পেরেছি। বিষ্ণুপুরে হয়তো এটা একটা নতুনত্ব জিনিস, এতগুলো এনজিও একসাথে মানুষের সেবায়, যেটা কোভিড হোক, ব্লাড হোক কিংবা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হোক, তার মধ্যে হসলা একটা অভিনবত্ব জিনিস আমাদের মধ্যে তুলে ধরেছে। যারা আমরা দেখে থাকি এখন অনেকেই যাদেরকে সঙ্গ তারা পাচ্ছে না, হসলা কি করে হঠাৎ করে বাড়ির ছেলে বাড়ির মেয়ে হয়ে উঠেছে, এটা সত্যি হসলাকে একটা উই আর রিয়েলি থ্যাঙ্কস টু অল মেম্বার অফ হসলা। নিজেদের বাড়ির যারা আমাদের বয়স্ক আছে আমরা অজুহাত দিয়ে হয়তো তাদেরকে সময় দিতে পারছি না, কিন্তু হসলা এতজন মা এতজন বাবাদের নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে চলেছে, নবীন এবং প্রবীণের একটা সম্মিলন দেখাচ্ছে, সত্যিই তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। চলো এগিয়ে আসে তরফ থেকে হসলা। অসংখ্য ধন্যবাদ। আমরা কেক কাটিং করবো সবাই একসাথে, কারণ আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আর এখানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের 5 জন ভলেন্টিয়ার আছে। আমরা